আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সালাম আদান প্রদান করা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুত বড় একটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দাও পরে কথা বলো, কথা বলার আগেই সালাম দিতে হবে। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় যখন কেউ সালাম দেয় আমাকে, আমি সালামের জবাব নিয়ে আবার পুনরায় সালাম দিই। আসলে বুঝতে হবে সালামের অর্থ কি। আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষণ করুন। সালামের জবাবের অর্থ কি? ওয়া আলাইকুম আসসালাম, আপনার উপরও শান্তি বর্ষণ করুন। দুইটার অর্থ একই। এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম কেমন আছেন, আপনি বললেন আলহামদুলিল্লাহ, আবার আমাকে জিজ্ঞেস করলেন আপনি কেমন আছেন। এখন আপনি জিজ্ঞেস করার কারণে, মানে পরে জিজ্ঞেস করার কারণে আবার কি পুনরায় জিজ্ঞেস করবেন যে আপনি আবার জিজ্ঞেস করতেছি আপনি কেমন আছেন? এটা কেমন হাস্যকর হয়ে যায় না? দুইটার অর্থ তো একই। আপনি সালাম দিয়ে যে অর্থ প্রকাশ করেছেন, আমি সালামের জবাব নিয়েও ওই একই অর্থ প্রকাশ করেছি। এখন যদি আমি পুনরায় আবার সালাম দিই সালামের জবাব দিয়ে, ওয়া আলাইকুম আসসালাম বলে আবার বলি আসসালামু আলাইকুম, এটা সুন্নত পদ্ধতি নয়। কেউ যদি এটাকে সুন্নত মনে করে, এটাকে সওয়াবের কাজ মনে করে, তাহলে তার গুনাহ হবে। অতএব এই কাজটা থেকে বেঁচে থাকতে হবে। সালাম কেউ দিলে আমাকে, আমি সালামের জবাব দিব। সালামের জবাব দিয়ে আবার পুনরায় সালাম দেওয়া, এটার কোনো অর্থ নেই, এটার কোনো প্রয়োজন নেই। বরং এটা করলে আরো গুনাহ হবে। এটাকে দিন মনে করলে, এটাকে সুন্নাত মনে করলে, এটাকে রাসূলের পদ্ধতি মনে করলে গুনাহ হবে। অতএব কেউ সালাম দিলে সালামের উত্তর নিব, জবাব দিব, কিন্তু পুনরায় আবার তাকে সালাম দিব না। আবার দেখা যায় অনেকের মধ্যে সালাম দিলে সে উত্তর না নিয়ে, জবাব না দিয়ে সালাম দেয় না। যখন আপনাকে কেউ সালাম দিয়েছে, আপনার জন্য করণীয় আপনি সালামের জবাব দিবেন, আপনার সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। অতএব সুন্নত যেটা, ওইটা আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।